সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিমাত্রিক বস্তুর গল্প শিখন অভিজ্ঞতা থেকে 26 পৃষ্ঠা এবং 27 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 4। এর আগে আমি পর্ব 1, 2, 3 দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু ওই পর্বগুলোর লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে 26 পৃষ্ঠা, এখানে দুজন স্টুডেন্ট কথা বলছে। যে থেকে এই স্টুডেন্ট কি বলছে, এই বস্তুগুলো কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি, এগুলো আবার কোন ধরনের আকৃতি। ঠিক আছে, আবার অপরজন কি বলছে, হতে পারে একাধিক মৌলিক আকৃতির বস্তুর সংযোগে এগুলো তৈরি হয়েছে। এই বস্তুগুলোকে আমরা কি বলবো? হ্যাঁ, এই যে দেখো এই স্টুডেন্ট যেটা বলেছে, যেটা ধারণা করেছে, এটা কিন্তু সত্য। এই যে আমরা এখানে দুইটা বস্তু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেন্সিল আর একটা হচ্ছে রাবার। ঠিক আছে, এই পেন্সিলটা কিন্তু দেখো, পেন্সিলের মধ্যে কিন্তু আমরা এখানে এদিকে একটা কালার দেখতে পাচ্ছি, আবার এই যে কালারের এই যে দেখো ভেতরে আরেকটা কালার, তারপরে যে আরেকটা কালার, মানে যেখানে পেন্সিল যেটা একেবারে কালি যেটা আছে এটা একটা কালার, মানে এক একটা এখানে কিন্তু এক একটা বস্তু কিন্তু এক এক রকম। তার মানে বুঝতে পারছি আমরা এখানে বিভিন্ন বস্তুর সংমিশ্রণে এই বস্তুটা তৈরি হয়েছে, মানে এই যে এই পেন্সিলটা তৈরি হয়েছে। তার মানে এখানে বোঝাতে চেয়েছে যে বিভিন্ন মৌলিক বস্তুর সমন্বয়ে মানে সংযোগের ফলে কিন্তু এই বস্তুটা তৈরি হয়েছে। এই রাবারটার ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এই জন্য আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে বক্সে কি বলছে দেখো, এই যে বলছে যে এগুলো যৌগিক আকৃতির বস্তু। হ্যাঁ, ঠিকই বলেছে, কিন্তু এগুলো হচ্ছে যৌগিক আকৃতির বস্তু। যৌগিক আকৃতির বস্তু আর মৌলিক আকৃতির বস্তু কি জিনিস? মৌলিক বস্তু হচ্ছে যে বস্তুকে ভাঙলে কিন্তু ওই বস্তুই পাওয়া যাবে। ঠিক আছে, ওইটাকে বলে যে মৌলিক আকৃতির বস্তু। আর যৌগিক আকৃতির বস্তু হচ্ছে যেটা বিভিন্ন মৌলিক মানে দুই বা ততোধিক মৌলিক বস্তু যখন একসাথে হয়ে নতুন আরেকটি উপাদান মানে নতুন আরেকটি বস্তু তৈরি হবে, সেটাই হচ্ছে যে যৌগিক বস্তু। এইখানে পেন্সিলটা, উপরে পেন্সিলটা আমরা যেটা দেখতে পেয়েছো তোমাদের বইতে, এটা হচ্ছে যৌগিক আকৃতির বস্তু। হ্যাঁ, এটা হচ্ছে যৌগিক আকৃতির বস্তু। এরকম আর কোনো বস্তু কি তোমরা কখনো দেখেছো? চিন্তা করে বলো। হ্যাঁ, এবার এই যে টিচার দেখো, টিচার দেখাচ্ছে দেখো, এই যে এখানে এই যে এক একটা বস্তু দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু মৌলিক আকৃতির বস্তু। এই যে একটা কোনক, ঠিক আছে, কোনক কিন্তু এটা এটা হচ্ছে এটা একটা মৌলিক আকৃতির বস্তু, এটা একটা মৌলিক আকৃতির বস্তু, এটা এই যে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন তিনটা মৌলিক বস্তু। ঠিক আছে, এই মৌলিক বস্তুগুলা দিয়ে কি করেছে দেখো। এবার এগুলোর কোনটির সাথে কোনটি মিলিয়ে নিচের বস্তুগুলো তৈরি করা যায় বলো তো? তার মানে এই যে তিনটা মৌলিক বস্তুকে আমরা একটার সাথে আরেকটা যোগ করে কিন্তু আমরা নিচের আকৃতিগুলো তৈরি করতে পারি। যেমন এখানে দেখো পেন্সিলের মতো করে একটা আকৃতি তৈরি করেছে। এটা কিভাবে? এটা কিন্তু এই তিনটা মৌলিক বস্তু একসাথে যোগ করেই কিন্তু এটা তৈরি করেছে। আবার এই যে দেখো এই দুইটা বস্তু, এই যে এই দুইটা বস্তুর সমন্বয়ে কিন্তু মানে একসাথে করে এই আকৃতিটা, এই যে দেখো কোন, তোমরা যে আইসক্রিম খাও কোন আইসক্রিম, ঠিক আছে, যেটা দেখো কোন আইসক্রিমের মতো, এটা বা এটাকে আমরা কিন্তু এই যে হ্যাঁ কোন আইসক্রিমের মতোই বলি আমরা। ঠিক আছে, আর এমনি শুধু এটা এতটুকু হচ্ছে, এটা কিন্তু একটা কোনক। ঠিক আছে, এতটুকু কিন্তু একটা কোনক। আর এগুলো সবগুলা কিন্তু দেখো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এগুলা সবগুলা কিন্তু ত্রিমাত্রিক বস্তু। এগুলা সবগুলা ত্রিমাত্রিক বস্তু, কারণ এগুলার কি আছে, এগুলার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো আছে। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এগুলার গভীরতা আছে। এই জন্য এগুলা কিন্তু সবগুলো ত্রিমাত্রিক বস্তু। আর হ্যাঁ দেখো, এবং এই বস্তুগুলা কিন্তু যৌগিক, কারণ এখানে কিন্তু দেখো দুই বা ততোধিক মৌলিক বস্তুর সমন্বয়ে কিন্তু এই বস্তুগুলা গঠিত। যেমন এখানে কিন্তু তিনটা মৌলিক বস্তু লেগেছে, এটাতে দুইটা মৌলিক বস্তু, আর এটাতেও দুইটা মৌলিক বস্তু, এই জন্য এগুলো হচ্ছে যৌগিক বস্তু। আশা করি তোমরা যৌগিক আর মৌলিক বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপর দেখো 27 পৃষ্ঠায় যাব, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 27 পৃষ্ঠায় প্রথমত কি বলছে দেখো, ছবিতে দুইজন শিক্ষার্থী জ্যামিতিক আকৃতি নিয়ে আলোচনা করছে। দেখো এই যে আমরা জ্যামিতিক কতগুলো আকৃতি এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে রুবিক্স কিউব, আর এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে একটা ইট। ঠিক আছে, এবং এগুলোর কিন্তু জ্যামিতিতে কিন্তু এক একটা নাম আছে। ঠিক আছে, এখানে দেখো এই স্টুডেন্ট কি বলছে, আমি যে বস্তুটির কথা ভাবছি তার 6টি তল আছে, বলো তো এটা কোন আকৃতির বস্তু? তার মানে এই যেটা প্রশ্ন করেছে যে সে একটা কি বলেছে, 6টা তল আছে এরকম একটা আকৃতির বস্তুর কথা ভেবেছে সে। তাহলে 6টা তল আছে এরকম কোন কোন বস্তু হতে পারে? যেমন এই যে রুবিক্স কিউবের এখানে রাইট চিহ্ন দিয়েছে। কেন? কারণ রুবিক্স কিউব এটার কিন্তু 6টা তল আছে। 6টা তল, তোমাদের যাদের বাসায় রুবিক্স কিউব আছে তোমরা নিশ্চয়ই জানো এটা রুবিক্স কিউবের 6টা তল। যে এখানে কিন্তু আমরা কয়টা দেখতে পাচ্ছি, 1, 2, 3টা দেখতে পাচ্ছি। আর ওই পাশে একটা আছে,
ওইদিকে একটা আছে, হ্যাঁ, তারপর নিচে একটা আছে, তাহলে তিনটা তিনটা 6টা হয়ে গেল। তারপরে যে দেখো ইটের ক্ষেত্রেও রাইট চিহ্ন দিয়েছে, কেন? কারণ ইটেরও কিন্তু 6টা তল আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আয়তাকার, এই যে এটা কিন্তু আয়তাকার, এই জন্য এটাকে বলা হবে যে আয়তাকার ঘনবস্তু। আর এই যে রুবিক্স কিউব এটা কিন্তু বর্গাকার, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হবে যে ঘনক বলতে পারি আমরা। এটাকে আমরা কি বলতে পারি? ঘনক বলতে পারি। আর এটাকে আমরা কিউব বলি, ঠিক আছে। কিউব মানে কিউবের বাংলায় হচ্ছে ঘনক, ঠিক আছে। আমরা কিন্তু ইংলিশ আমরা কিউব বলি, ঠিক আছে, এটাকে কিউব বলি, তবে এটার বাংলা নাম হচ্ছে ঘনক। আর এটা হচ্ছে ফুটবল। দেখো ফুটবল এটা হচ্ছে কি, এটা একটা গোলক। ফুটবল এটা একটা গোলক, এটাকে ক্রস চিহ্ন দিয়েছে কেন? কারণ ফুটবলের তল হচ্ছে মাত্র একটা, এখানে বক্র তল আছে জাস্ট একটা, এই জন্য এটাকে ক্রস চিহ্ন দিয়ে। এটার কিন্তু 6টা তল নেই। আর এটার এই জ্যামিতিক আকৃতিটার নাম হচ্ছে গোলক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একটু উপরে যাই। এখানে দেখো যে বাম পাশের চিত্রগুলোর সাথে ডান পাশের শর্তগুলো মিলাও। এই যে এখানে কতগুলো বাম পাশের চিত্র দিয়েছে, এই চিত্রগুলোর জন্য আমরা এখানে ডান পাশে কতগুলো শর্ত দিয়েছে এগুলোর সাথে মিলাবো। একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, দেখো এই যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজের কি বলেছে? 3টা বাহু আছে এবং একটি তল আছে। আমি এই যে অপরগুলা এখানে আমি কিন্তু আগে থেকে চাইলে মিলিয়ে দিতে পারতাম, মিলিয়ে দিই নাই কেন? কারণ তোমাদের একটু চিন্তা করার সুযোগটা দিচ্ছি আমি, ঠিক আছে। তোমরা কিন্তু বইতে কিন্তু এগুলা দাগ দিবে না, অনেকে কিন্তু বইতে কলম দিয়ে দাগ দাও, এরকম দাগ জীবনেও দিবে না। বইতে যদি ইউজ করতে হয় তোমরা পেন্সিল দিয়ে দাগ দিবে, যেন পরবর্তীতে মুছে ফেলা যায়, ঠিক আছে। তোমরা খাতায় এই চিত্রগুলো আঁকার চেষ্টা করবে, একে এই শর্তগুলো খাতায় লিখবে, ঠিক আছে, সেটা করতে পারো। কিন্তু বইতে দাগ দেওয়া ঠিক না, বইতে কলম দিয়ে মুঠেও দাগ দিবা না, যদিও দিতে হয় পেন্সিল দিয়ে দাগ দিবে। এখন দেখো আমরা ছবিগুলা দেখবো, ঠিক আছে, আমরা এই ছবির সাথে কোনটা হবে, এই ছবির সাথে কোনটা হবে এইভাবে দেখবো না। আমরা ডান পাশের শর্তগুলা পড়বো, তারপর ওই শর্তের সাথে কোন চিত্রটা মিল আছে সেটা দেখবো, তাহলে কিন্তু একটু সহজ হবে। দেখো 3টি বাহু একটি তল আছে, তাহলে সেটা কোনটা? এই যেটা হচ্ছে ত্রিভুজ, সেটা করে দেওয়া আছে, 3টা বাহু আছে এবং একটি তল আছে। তারপরে দেখো 4টি বাহু আছে এবং একটি তল আছে, তাহলে সেটা কোনটা? আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু 4টি কি আছে, বাহু আছে দেখতে পাচ্ছি, এবং তলও আছে কিন্তু একটা। এটা হচ্ছে একটা চতুর্ভুজ, ঠিক আছে, এটা একটা আয়তও বটে, একটা চতুর্ভুজও বটে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে কি, 4টি বাহু আছে এবং একটা তল আছে, এবং এটা কিন্তু দ্বিমাত্রিক। হ্যাঁ, এই যে ত্রিভুজ এটাও দ্বিমাত্রিক, এই যে এই চতুর্ভুজ এটাও কিন্তু দ্বিমাত্রিক। তাহলে এটার সাথে কোনটা হবে? এই যেটা হবে। তাহলে আমরা এটা যোগ করে দিতে পারি। হ্যাঁ, কোনটার সাথে? এটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার সাথে এটা উপরের এই যে এটা যোগ হবে, ঠিক আছে। তারপরে দেখো আমারটা বাঁকা হয়ে গিয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে তারপরে শর্তটা দেখো, 6টি তল এবং প্রত্যেকটি তল সমান, তাহলে সেটা কোনটা? আমরা এখানে এক একটা বস্তু দেখে আসি। এই যে ইটেরও কিন্তু 6টি তল আছে, কিন্তু প্রত্যেকটি তল সমান, এই শর্তটার সাথে কিন্তু ইটের সাথে যাচ্ছে না, কারণ ইটের প্রত্যেকটি তল কিন্তু সমান নয়। তাহলে আমরা আরেকটা বস্তু দেখি এখানে কোনটা কোনটা আছে। এই যে দেখো এই যে রুবিক্স কিউব যে বলেছে একটু আগে, রুবিক্স কিউবের মতো একটা দেখো ঘনক, এটা দেখো এটার কিন্তু 6টা তল আছে এবং প্রত্যেকটা তল কিন্তু সমান। তাহলে এইটা কোনটা? এই যে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা হবে। তাহলে আমরা কিন্তু আগে শর্ত পড়ব, তারপর কিন্তু এভাবে দিব, ঠিক আছে। তারপর দেখো তারপর কি বলছে, একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল। তাহলে আমরা এবার এই বস্তুগুলো সবগুলো একটা একটা দেখব। হ্যাঁ, তাহলে আবদ্ধ বক্ররেখা এবং একটি তল আছে কোনটার? তোমাদেরকে একটু আগে যে আমি ফুটবল, উপরে যে ফুটবল ছিল, ফুটবলে কি বলেছি? ফুটবলের একটা কি আছে, জাস্ট একটা তল আছে। তাহলে এখানে আমরা একটা ফুটবলের মধ্যে দেখতে পাচ্ছি এই যে একটা, এটারও একটা তল আছে, আবার নিচে একটা দেখতে পাচ্ছ যে বৃত্ত, এটারও কিন্তু একটা তল আছে। তাহলে কোনটাকে আমরা সঠিক ধরবো? দেখ একটা তল তো এই দুটার পেয়ে যাচ্ছি, আরেকটা যেটা শর্ত বলেছে যে আবদ্ধ বক্ররেখা, তাহলে আবদ্ধ বক্ররেখা কোনটার পাবো? এই বলটার আমরা পাবো যে আবদ্ধ বক্ররেখা, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এই যে আবদ্ধ বক্ররেখা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটাকে আমরা বলবো যে আবদ্ধ বক্ররেখা, এবং একটি তল বলবো যে এটাকে, এবং এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক বস্তু, এটা কিন্তু একটা ত্রিমাত্রিক বস্তু। তাহলে আমরা এটার সাথে এখন এই যে এটাকে সমান করে মিলাই দিব, এই যে মিলাই দিলাম, ঠিক আছে। তোমরা কিন্তু বইতে দাগ দিবা না, যারা আগে থেকে দিয়ে ফেলেছো কিছু তো করার নাই, কিন্তু তোমরা যারা এখনো দাগ দাওনি বইতে, তোমরা কলম দিয়ে দাগ দিবা না, দিলেও পেন্সিল দিয়ে আলতু করে একটা ছোট ছোট দাগ দিবে, যেগুলো পরবর্তীতে মুছে ফেলা যায়। কলম দিয়ে দাগ দেওয়ার চেষ্টা করবে না, এগুলা চিত্রগুলা খাতায় আঁকবে, তোমরা প্রত্যেকে আঁকার চেষ্টা করবে,
হ্যাঁ, চিত্রগুলো আঁকলে কিন্তু তোমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু কি আস্তে আস্তে তোমার চিন্তা করার শক্তিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই ছবিগুলো আঁকলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এই জন্য ছবি এগুলো আঁকার চেষ্টা করবে, তারপর খাতায় তোমরা এই শর্তগুলো লিখে মিলাবে। তারপরে দেখো একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল হচ্ছে এটা। তারপরে কোনটা আছে, এই যে এটা দেখো 6টি তল, কিন্তু প্রত্যেকটি তল সমান নয়। তাহলে আমরা 6টি তল পেয়েছিলাম, এই যে এটার ইটের 6টি তল এবং প্রত্যেকটা তল সমান, তাহলে এটার সাথে আমরা এটা মিলাবো। ঠিক আছে, দাগটা টানতে কিন্তু একটু আমার জন্য কষ্ট হবে, তোমাদের তো আশা করি কষ্ট হওয়ার কথা না। যাই হোক, এই যে আমরা দাগটা টেনে দিলাম। একটি এই যে 6টি তল, কিন্তু প্রত্যেকটি তল সমান নয়, এটা পেলাম যে এই ইটের এটা। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছি আমরা 6টা তল হবে, এবং এটা যেহেতু আয়তাকার ঘনবস্তু, তাহলে এটার কিন্তু কি হবে না, প্রত্যেকটি তল সমান হবে না, এবং এটা একটা ত্রিমাত্রিক বস্তু। তারপরে দেখো একটি বক্রতল, তাহলে একটি বক্রতলে যে বক্রতল একটি তল পাচ্ছি আমরা এই যে এটার, এবং এটা যেহেতু বৃত্ত তাই এখানে বক্রতল হবে, কারণ বৃত্ত কিন্তু এই ভূমির সাথে সমানভাবে বসবে না, এই যে এরকম বাঁকা করে বসবে, এই জন্য এটাকে বক্রতল বলেছে। এবং এটা কিন্তু একটা দ্বিমাত্রিক বস্তু, কারণ বৃত্ত মানে জাস্ট একটা রেখা, জাস্ট একটা রেখার বৃত্ত, এবং সেটা কিন্তু সমতল। ঠিক আছে, একেবারে ফ্ল্যাট। ঠিক আছে, এরকম ফ্ল্যাট সমতল হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলি যে দ্বিমাত্রিক বস্তু। তাহলে এটা হচ্ছে কি দ্বিমাত্রিক বস্তু, এবং এটা হচ্ছে কি এই যে এই শর্তের সাথে মিলে যাবে। আশা করি তোমরা সবগুলা বুঝতে পেরেছো। এই ছিল 26 পৃষ্ঠা এবং 27 পৃষ্ঠার আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।